আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দেখতে দেখতে তো কোরবানির ঈদ চলে আসলো। আজকে আমি তৈরি করব আটা দিয়ে সহজে তুলতুলে নরম ফুলকো নানপুরি বানানোর রেসিপি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। এই নানপুরিটা এতটাই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। এই নানপুরিটা মাংসের সাথে খেতে অসাধারণ। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মুরগির ডিম দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো 1 চা চামচ ইস্ট নিয়ে নিলাম। এখন আমি এগুলো দিয়ে দিব। এখন এখানে 2 চা চামচ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ঘি বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখন 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। আমি পানিটা আস্তে আস্তে দিয়েছি, একসাথে দিই নাই। এখন আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিব। এটা আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। ময়দা তো আমাদের হাতে সব সময় থাকে না, এই জন্য আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ডোটা একটু সফট টাইপের হবে, একদম শক্ত হবে না। এখানে আমি একটু হালকা তেল দিয়ে আর একটু মেখে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখেন আধা ঘন্টা পর এটা একদম ফুলে গেছে। এখন আমি এটা আর একটু মেখে নিব। এখন আমি এগুলা ছোট ছোট লিচি করে নেব। এখন আমি একটা বেলে নিব। এটা একদম পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। আমি এইভাবে করে সবগুলা বেলে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আগে থেকে। এখন একটা ছেড়ে দিয়েছি, দেখেন দেওয়ার সাথে সাথে একদম এটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এটা আমি 1 ফিট হয়ে গেলে উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে এটা আমি ভেজেছি। এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলা ভেজেছি। দেখেন আমার প্রত্যেকটা পুরি একদম ফুলে গেছে। নিশ্চয় দেখতে পেলেন আমি এটা কত সহজে তৈরি করে ফেললাম। এই পুরিটা তৈরি করে 2 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, একদম সফট থাকবে, শক্ত হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।